অসময়ে বৃষ্টির ফলে ক্ষতির মুখে সুন্দরবনের শীতকালীন সবজি চাষিরা। উত্তর 24 পরগনার প্রত্যন্ত সুন্দরবন, এখানে গরিব মানুষের বসবাস, আর বিভিন্ন সময়ের সবজি চাষ করে তারা রুটি রোজি করেন। অসময়ে বৃষ্টির ফলে ক্ষতির মুখে পড়েছেন এই সুন্দরবনের চাষিরা। এই সময়ে তাদের চাষ আবাদ আলু, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন রকমের সবজি। রমণী মণ্ডল, রামপ্রসাদ বৈদ্য তারা জানিয়েছেন অসময়ে বৃষ্টিতে তারা প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছেন এবং ব্যাংক ছাড়াও বিভিন্ন সংস্থা থেকে ঋণ সংগ্রহ করে এই চাষ করেছেন। এই সবজি বাজারে বিক্রি করে দুটি পয়সা তাদের রোজগার হয়, কিন্তু অকাল বৃষ্টি তাদের বর্তমান সময়ে যে ক্ষতির মুখে ফেলেছেন তাতে কিভাবে তারা ব্যাংক ঋণ পরিশোধ করবেন সেটাই চিন্তার বিষয়। যদি সরকার পাশে দাঁড়ান তাহলে নাকি তিনারা বড় উপকৃত হবে বলে জানান। সুন্দরবন থেকে সুকান্ত দাসের সঙ্গে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। এত বীজ কিনে, সার কিনে, এই টিলার খরচ করে আমাদের তো সব এই বর্ষায় নষ্ট হয়ে গেল। আমাদের তো আলু আলু চাষ করি, ব্রোকলি চাষ করি, তারপরে ওই গ্রিন ব্লু কালারের যে বাঁধাকপিগুলো চাষ করি, সব আমাদের নষ্ট হয়ে গেল। কি নাম আপনার? আমার নাম রমণী মণ্ডল, আমবেড়িয়া 2 নম্বর আমবেড়িয়া বাড়ি। নিয়েছি টাকা পয়সা অনেক লোকের কাছ থেকে, কি ভাই টাকা যে ঘরে আসবে আমি সেটাও বুঝতে পারছি না। এই বর্ষায় ক্ষতি হয়ে গেছে। এখানে কপির চাষ করি, ফুলকপির চাষ, বাঁধাকপির চাষ, ভেন্ডি, পুঁইশা, এই ঢ্যাঁড়স এইসব চাষ করি। কিন্তু এই বর্ষা নষ্ট হয়ে গেল। সেই বর্ষায় তো ক্ষতিপূরণ, আমার তো ক্ষতি কী করে আসবে আমি সেটাও ভাবতে পারছি না। তুমি কি চাষি? হ্যাঁ, আমি চাষি, চাষ করি, আমি নিজেই চাষ করি, লোকের কাছ থেকে ঋণ পাতি করে নিয়ে চাষ করি। কোথায় কোথায় নিয়ে যাও? অনেক দূরে বসিরহাট, হাসনাবাদ নিয়ে যাই, মার্কেটে নিয়ে বিক্রি করি। কি নাম আপনার? রামপ্রসাদ বৈদ্য, 13 নম্বর স্যান্ডেল।